হ্যালো এভরিওয়ান, গুরুজনদের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি সুমেলি চলে এসেছি সুমিস প্রবাস ডায়েরির আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে ক্রিসমাসের ছুটি পড়ার আগে রাজের স্কুলের লাস্ট দিন। কাল থেকে ওদের ক্রিসমাসের ছুটি পড়ে যাবে। আর ঠিক করে খাবে, ঠিক আছে? বাবা নিয়ে যাচ্ছে। আর কিছু হারায় না জানো, গ্লাভস টুপি কিছু হারায় না জানো, ঠিক আছে? টাটা করে দাও, একটু হামি দি। আজকে রাজের বাবা বাড়িতে আছে বলে রাজের ইচ্ছে আজকে বাবার সাথে স্কুলে যাবে। প্রতিদিনই তো মায়ের সাথে যায়, কিন্তু আজ যখন বাবা বাড়িতে আছে তাই বাবাকেই স্কুলে দিয়ে আসতে হবে। আমরাও না ছোটোবেলায় এরকম ছিলাম, তাই না বলুন? বাবার সাথেই পড়তে যাবো, যেদিন বাবা বাড়িতে থাকবে সেদিন মায়ের সাথে যাওয়া চলবে না। সব বাচ্চাদেরই মনে হয় এরকমই হয়। যাই হোক, রাজ তো স্কুলে চলে গেল, এখন অনেকক্ষণই থাকবে ওখানে। আর আজ আমি একটু প্যাকিংটা শুরু করব। 4-5 দিন পরই তো আমাদের লন্ডন যাওয়ার প্ল্যান, আর ওখান থেকে ফিরে সেই বাড়ি যাওয়ার ব্যস্ততা, তখন না আর টাইম পাবো না প্যাকিং করার। জানেন, এই দেশে এসে এই প্রথমবার বাড়ি যাচ্ছি। টুকটাক কেনাকাটিও আছে, কিন্তু কখন যে কি করব সেটাও এখনও ঠিক করা হয়নি। সন্দীপ রাজকে দিয়ে আসুক স্কুল থেকে, তারপরে বসে একটা প্ল্যান করব। আজ আর তাই বেশি ঝামেলা রাখছি না রান্নার। সকাল থেকে দেখছি ঠান্ডাটাও বেশ পড়েছে, তাই সন্দীপ বলল আর বেশি কিছু করো না, খালি একটু খিচুড়ি বসিয়ে দাও। অনেকদিন খিচুড়িও খাওয়া হয়নি, তাই আজকে ফুলকপি আর গাজর দিয়ে খিচুড়ি করব। আর সাথে একটু আলু ভাজবো। ডিমটাও আমাকে ভাজতে না করলো, বললো ডিম ভাজতে লাগবে না, একটু পাঁপড় ভাজো আর একটু আলু ভাজো, তাহলেই হয়ে যাবে। আর বাড়ির থেকে একটু ব্যাট পাঁপড় আনা আছে, সে একটু ব্যাট পাঁপড় ভেজে নেব আর আচার দিয়ে ব্যাস। রান্নাটাও হয়ে গেছে আমার। রাজ এলে বেসন দিয়ে খালি আলুটা গরম গরম ভেজে নেব। আমি ঘরের টুকটাক কাজগুলো এবার সেরে নিয়ে রাজকে যাব স্কুল থেকে আনতে, ততক্ষণ এটা ঢাকা দেওয়া থাক। ঘরের কাজগুলো সেরে আমি যাচ্ছি এখন রাজকে স্কুল থেকে আনতে। কিন্তু রাজ আজকে বলে গেছিলো বাবাকেই আনতে হবে স্কুল থেকে, যেহেতু বাবা আজকে বাড়ি আছে। কিন্তু বাবাকে দেখলাম ল্যাপটপ নিয়ে নাকি একটা কাজ করছে, তাই আর ডাকলাম না। যাকে আমি গিয়ে নিয়ে চলে আসি, কিন্তু রাজের মনটা খারাপ হয়ে যাবে এবার দেখবেন। বাবা অফিসে গেছে। তা তোর কি মনে হচ্ছে? অফিসে যাইনি। হ্যাঁ, অফিসে যাইনি। অফিসে যাইনি কেন? ওখানে গিয়ে তোমার কাছে চাবি আছে? হ্যাঁ, তোমার কাছে চাবি আছে? আমার কাছে চাবি? তুই বাবাকে দেখিস কি রকম হবে মনে? বাবাকে দেখে খোলো খোলো। কি বাবা নেই, আমার ভেতর থেকে এমনি লক করা নেই বাবা। বাবা অফিস গেছে না বাড়িতে আছে? চকলেট কয়েন কে দিল? কেন দিল? সকাল কোথায় ছিল? আজকে কেন? রাজের ফ্রেশ হতে হতে আমার আলুগুলো ভাজা হয়ে যাবে। আজকে রাজ অনেকগুলো জিনিস নিয়ে এসছে স্কুল থেকে। ক্রিসমাস উপলক্ষে যে যে ক্রাফটগুলো ওরা এতদিন ধরে স্কুলে বানিয়েছে, সেগুলো আজকে ছুটি পড়ে যাচ্ছে দেখে সবগুলো আজকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। রাজের তো আর তর্স হয়েছে না, কতক্ষণে ওগুলো খুলে আমাদের দেখাবে। আমি বললাম আগে খেয়ে নে, তারপর ভালোভাবে ওগুলো দেখবো। চলুন তাহলে খেয়ে দিয়ে জিনিসগুলো দেখি ও কি নিয়ে এসছে আজকে স্কুল থেকে। কি বানিয়েছো? সেটা কি? রিস? রিস কি কয় এটা দিয়ে? এটা কি হয় এটা দিয়ে? কামিং ক্যান্ডেল যেটা? আচ্ছা, বুঝতে পেরেছি। তারপরে কি এটা? ও, অ্যাডভেন্ট কেক। আচ্ছা, চেরি। এটা তোমার হ্যান্ড? তোমার হ্যান্ড ক্যালেন্ডার? আচ্ছা, দেখি এটা। জুলাই। বাহ, ক্যালেন্ডারটা খুব সুন্দর হয়েছে তো। দেখি ক্যালেন্ডারটা।
ওটা দেখাতে হবে, ওটা তো বুঝতে পেরেছি। এটা দেবো, ক্যালেন্ডারের ছবিতে দেবো। হাতটা সারা। ভালো লাগছে। আচ্ছা তুমি থেকে একটা মার্শমেলো দিচ্ছে, বাহ, ক্যান্ডি। এটা কার জন্য? তোমরা খাবে? তোমাদের জন্য? হ্যাঁ, আমরা খাবো। আচ্ছা ঠিক আছে। আর এই যে আমি কিউট স্নোম্যান বানিয়েছি স্কুলে। ও মা, এইটা তো সবচেয়ে সুন্দর হয়েছে। দেখি। হ্যাঁ, এটা কে বানিয়েছে? খোলা যায়। হ্যাঁ, আর খুলো না খুলো না, বলছি এটা কে বানিয়েছে? আমি আমার স্কুলে বানিয়েছি। ফ্যাট করে দেবো ওকে? না দেখি, না না না, বেশি জোরে জোরে ফেলে আমি একটু দেখি। ব্যাস ব্যাস ব্যাস। ওইদিকে ঘুরিয়ে দিলে কি হবে? বাহ, কি সুন্দর বানিয়েছিস রে এটা। এর মধ্যে কি আছে বলো তো? কি আছে? চাল। বাহ, এটা বেশ সুন্দর হয়েছে। নাও, বাহ, স্নোম্যানটা খুব সুন্দর হয়েছে এটা। আর মাফলারও আছে, রেড মাফলার। হুম। মানে স্মার্টে দেখতে লাগবে। হ্যাঁ, স্মার্টই দেখতে লাগছে, খুব সুন্দর হয়েছে। এইটা সবচেয়ে সুন্দর হয়েছে এবারে। এইবার এটা সবচেয়ে সুন্দর হয়েছে। এটা আর দেখি আর কি আছে। আর রেনডিয়ার ফুড আছে। এটা কি করতে হবে? রেন্ডিয়ার ফুড, এটা কি করতে হবে? যেদিন সান্তা আসবে, ক্রিসমাস ইভ, যখন সান্তা আমাদের প্রাইজ দেবে, সেই দিন এটা রাখতে হবে। রেনডিয়ার ফুড। আচ্ছা, রেন্ডিয়ারকে খাবার দেবো। রেন্ডিয়ারকে খাবার দিতে হবে। এটা পড়ো। কি লেখা আছে পড়ো তুমি। Magic red food. হুম, People on the way at night. The room will make it sparkle bright as Santa's reindeer fly and room. This will guide them at your home. ও মা, তুই যেদিনকে ওই মোজাটা ঝোলাবি সাথে এটাও রেখে দিতে হবে, তাই তো? তাহলে এসে ও রেন্ডিয়ার ওটা ফুডটা, রেন্ডিয়ারের ফুডটা ওটা সান্তা নিয়ে নেবে। আর দুটো জিনিস বাকি। এই যে এটা তোমার বন্ধু দিয়েছে? আচ্ছা, আর কি আছে? ওটা লাস্ট আর কি আছে দেখি, বার করো। তারপর ওটা খুলছি। তারপর হচ্ছে কার্ড। এই কার্ডের মধ্যে লেখা আছে কিস 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 টু মাই ফ্যামিলি। নেদলিগ দেখি, আমাকে দেখি লেখা আছে দেখি। এটা ওয়েলসে লেখা আছে, টু মাই ফ্যামিলি, মেরি ক্রিসমাস অ্যান্ড এ হ্যাপি নিউ ইয়ার। এগুলো তো তোর ওয়েলসে লেখা আছে, এটা ওই জন্য পড়তে পারছিস না। এই যে এটা হচ্ছে টু দ্য ফ্যামিলি, এটার মানে হচ্ছে টু দ্য ফ্যামিলি, এটার মানে হচ্ছে মেরি ক্রিসমাস এ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। এই যে মেরি ক্রিসমাস অ্যান্ড এ হ্যাপি নিউ ইয়ার, এটাই এখানে ওয়েলসে লেখা আছে। লাভ ফ্রম, এই যেখানে অডি ওয়ার্ড জানি না এটা কি উচ্চারণ, লাভ ফ্রম রাজ, বুঝেছো? আচ্ছা, এটা হচ্ছে তোমার ফ্যামিলিকে কার্ড, ফ্যামিলি কার্ড। বাহ, জিসাস। এটা জিসাস। বাহ, জিসাস টেবিলে বন্ধ হয়েছে। স্ট্যাবলে। এই যে ওর উপরে একটা স্টার সুন্দর হয়েছে কার্ডটা। দিয়েছে আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড। ও স্নোম্যান কার্ড, কার্ড চকলেট, কার্ড চকলেট। ডিয়ার রাজ ফ্রম প্যানস। দেখি, ফ্রম প্যানস। ও ডিয়ার রাজ ফ্রম প্যানস। বাহ, মেরি ক্রিসমাস। বাহ, সুন্দর হয়েছে। তা তুমি হ্যাপি? তোমার স্কুল থেকে যে তুমি ক্রিসমাসের গিফট পেয়েছো, সব হ্যাপি? আমার এই স্নোম্যানটা সবচেয়ে ভালো লেগেছে, তাই না? আর তুমি সবাইকে এখানে একটুখানি মেরি ক্রিসমাস বলে দাও। Wish you a Merry Christmas. We
wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. রাজ থাকুক, এই জিনিসগুলো নিয়ে ও একটুখানি খেলা করুক, আর আমি একটু ওপরে যাই, প্যাকিংটা একটু স্টার্ট করি। আর ব্লগটাও তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে খুব ভালো রাখবেন। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে টাটা।